আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত। তুলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩। ওসমান হাদী হত্যার ৩ আসামি ভারতীয় পুলিশের হেফাজতে, বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরবরাহ ঘাটতি থাকায় আজও রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকরা পাচ্ছেন না পর্যাপ্ত অকটেন পেট্রোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিয়োগলের করুণ সুর বেজে ওঠে তখন। শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসতে শুরু করেন এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। একই সাথে যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে তাদেরও ছোট ছোট ব্যানারে তারা কিন্তু এখানে এসেছেন অনেকে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে দেখেছি যারা এই শহীদ বেদিতে, স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আপনি যেমনটি জানতে চাইছিলেন যে তারা আসলে মূলত কি বলছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে। আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই ৪ সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে। এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন, আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন। এবং ফায়ার সার্ভিসের 2
দুটি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হওয়ার পর কিন্তু আসলে যেই কাজ সেটি আসলে গতিবিধি এবং খুব দ্রুতই কিন্তু আসলে আগুনটা নিয়ন্ত্রণে আসছে। সব মিলিয়ে পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকাল 7:30টায় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিয়োগলের সুরে বীর সন্তানদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির, শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে ধারাবাহিকভাবে পুলিশের বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, ভারতীয় পুলিশ ফোর্স ওসমান হাদি হত্যার 3 আসামিকে গ্রেফতার করেছে। আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত, তদন্ত কার্যক্রম চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। অহিংস ও বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপরেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। আজও বন্ধ সারা দেশের বেশিরভাগ পাম্প। যেসব পাম্প খোলা সেগুলোতে লম্বা লাইন, আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। অনেকে রাতভর অবস্থান করেছেন ফিলিং স্টেশনগুলোর সামনে। সকালেও সেই চিত্র পাল্টায়নি। চালক ও সাধারণ ভোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট এই সংকটে বিপাকে নগর জীবন। তবে বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে বুধবার জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। এদিকে রাজধানীর বিজয় সরণি একটি ফিলিং স্টেশনে তেল মজুদ আছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা ও ঢাকার আশপাশের অনেকেই সেখানে গিয়ে ভিড় করছেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে দুপুর 12টার পর থেকে তেল সরবরাহ করা হচ্ছে। বিজয় সরণির এই ট্রাস্ট পাম্পে আসলে জ্বালানির তেল যে সরবরাহ সেটি শুরু হয়েছে, কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু আমরা ছোট হতে দেখিনি। কেননা রাজধানীতে আজকে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সংকটটা তীব্র আকার ধারণ করেছে। 2-3টি পেট্রোল পাম্প বাদে বেশিরভাগ পেট্রোল পাম্পই আমরাও ঘুরে দেখেছি, বেশ কয়েকটি মহাখালী এবং আশেপাশে এলাকায় বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু সংকটের কারণে বন্ধ রয়েছে। তারা যেটি বলছেন যে যেহেতু আজকে জাতীয় দিবস, যেহেতু আজকে সরকারি ছুটি, সেহেতু আজকে ডিপোর কার্যক্রম ফতুল্লায় বন্ধ রয়েছে, তাই তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহ নেই। এই জন্য যত বাইকাররা রয়েছেন, যারা কিনা প্রাইভেট কার ওনার রয়েছেন, তারা এই যে পেট্রোল পাম্পটি এইখানে এসে ভিড় করছেন। এখন পর্যন্ত এখানে রেশনিং করে